আরে কেন রে বাবা? হ্যাঁ বৌদি বলো তো, আমি কি চোর? চোর আমি? এই বলো তো, আমি কি ডাকাত? হ্যাঁ তুমি বলো, আমি কি চিটিংবাজ যে আমি অফিসের টাকা চুরি করব? শৌক্তিক, এবার কিন্তু তুমি খুব খারাপ বিহেভিয়ার করছো। চুপ করো, তুমি একদম চুপ করো। দেখো নায়রা, তুমি এ বাড়িতে আসতেই পারো, যখন তখন থাকতেও পারো। সামনে তো পুজো, এসো না, থাকো। তবে পারলে তোমার বরকে নিয়ে এসো। এখানে কিন্তু একা তুমি থাকতে পারবে না। মা, আপনি নায়রাকে এসব বলতেই পারেন না। নায়রাকে আপনারাই ঠকিয়েছেন। ঠিক তাই, তুমি আর তোমার ছেলে মিলে নায়রাকে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে অপমান করেছো গ্র্যানি। আচ্ছা গ্র্যানি, তুমিও তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে অপমান করতে বাধলো না? কেউ অপমান করেনি, কেউ না। জোর করে পাতানো সম্পর্কে কেউ সুখী হয় না। সেটা তোর লুক আউট নয়, সেটা নায়রাকে ঠিক করতে দে। প্লিজ, আমি কোনো ঝগড়ার কারণ হতে চাই না, প্লিজ। এটা কি তিথির বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। আমি এমন একজন মানুষ যাকে ভাড় বানিয়ে দিয়েছে আপনাদেরই বাড়ির ছেলে। Where is তিথি? কোথায় ও? তিথি! 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 এই ঘরে ঢুকছো কেন? তুমি কে? তিথির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তিথি! তিথি! বললে কি বললে তুমি? আরেকবার বলো। হ্যাঁ, তিথির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। এসো আমার সঙ্গে। কোথায়? এসো এসো। কোথায় যাচ্ছেন আমাকে? শৌক্তিক, কি করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? মা সরে যাও, সরে যাও, সরে যাও। চলো। কাকাই, কাকাই, আরে তোরা শোন না। তুমি কেন তো ঘরে নিয়ে যাচ্ছ? শৌক্তিক, কাকাই, কাকাই শৌক্তিক, শোনো। কি করছিস তুই? তিথি, তিথি, তিথি! ওর কি হলো? চিৎকার করতিস কেন? আরে আমার রেস্ট ওয়াচ, আমার ওয়ালেট কিছুই খুঁজে পাচ্ছি না। তারপর আবার আলমিরাতে চাবি দেওয়া। কি অদ্ভুত না রুদ্রিক, একটা মেয়ে আস্তে আস্তে তোকে আপন করে নিল না, পুরো নিজের করে নিল। তোর তোর টাকা পয়সা ওর কাছে, তোর সময় ওর কাছে, বেসিক্যালি তুই মানুষটাই ওর কাছে। কাম অন নায়রা, বোর করিস না তো। কি হলো? এই নিন আলমারির চাবি, নিন। আলমারি থেকে টাকা বের করে নেবেন, আর কত টাকা নিলেন আমাকে জানাবেন। কেন জানাবো কেন? আরে আপনার যা হাত, কোথায় উল্টো পাল্টা খরচ করে ফেলবেন? কেন উল্টো পাল্টা খরচ করতে যাব কেন? কেন মদের বোতল কিনবেন? এই ফালতু কথা বলবে না তো। মদের বোতল কেন কিনতে যাবো আমি? হ্যাঁ, আপনার বহুত নেশা আছে। 4টে বোতল কিনবেন আর বাইরের খাবার খেয়ে টাকা খরচা করবেন। আমাদের টাকার অভাব নেই। টাকার অভাব না থাকলেও টাকা বাঁচাতে শিখতে হয়, নইলে
কুবেরের ধনও শেষ হয়ে যায়। কুবের? ও হু ইজ কুবের? বাহ, একেবারে মানে সোনার টুকটো ছিল, একেবারে সোনা বাবা আমার। কিছুই জানো না না তুমি? কুবেরটা কি? রুদ্রিক, তুই এটাও জানিস না কুবের কে? না, জানি না। উনি কিছুই জানেন না, আর আপনাকে না জানতে হবে না। কেন বলো? আমি কি এখানে স্কুল খুলেছি নাকি? হ্যাঁ, আমার অনেক কাজ আছে। এখন কিচেনে গিয়ে আমাকে রান্না করতে হবে। যান, গিয়ে টাকা বের করে নিন। হ্যাঁ যাচ্ছি, বাট হু ইজ কুবের? কুবের? হ্যাঁ, পরে এসে বলছি। আপনাকে কুবেরের গল্প শোনাচ্ছি আমি। তোরা বুঝতে পারিস না? তোরা একে অপরকে কতটা ভালোবাসিস। নাইরা একই কথা বারবার বলে আমার বিরক্ত হয়েছে, জ্ঞান জ্ঞান করে আসে সারাক্ষণ। চুপ কর তো, বেশি একেবারে। আচ্ছা একটা কথা বল, এটা মানিস তো যে আমি তোর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ মানি। তাহলে আমি বেস্ট ফ্রেন্ড হয়ে একটা কথা বলছি। শি ইজ ইওর বেস্ট লাভ, রুদ্রিক। হোয়াট রাবিশ! বাট রাবিশ। আজকে তুই স্বীকার কর আর না কর, একদিন তুই স্বীকার করতে বাধ্য রুদ্রিক যে তিথিকে তুই ভালোবাসিস। সেদিনকে তুই সকলের সামনে চিৎকার করে বলবি, তিথি আমি তোমাকে ভালোবাসি। এই যে কাকে নিয়ে এলাম দেখো। কে? অলংকার? হ্যাঁ, গিয়ে তোমার হাতে সোজা হাতটা দেব। এই দিলাম তোমার হাতে। এবার তোমরা ঠিক করো, তোমরা কবে বিয়ে করবে, কবে হানিমুনে যাবে। আমি সব ব্যবস্থা করে দেবো, কিন্তু এবার কিন্তু বিয়েটা করতেই হবে। এত বড় একটা মেয়ে চোখের সামনে আইবুড়ো থাকবে, সেটা হয় নাকি? হ্যাঁ, মানে তুমি রাগ করো না। এভাবে তাকিয়ে থাকলে তো আমার ভয় লাগে। মানে আসলে আমি অলংকার দাকে ডেকেছি। আমি ভাবলাম যে তুমি খুব টায়ার্ড আছো, তো অলংকার দার সাথে কথা বললে হয়তো তোমার ভালো লাগবে, তাই আর কি। এইভাবে থাকালে তো আমার ভয় ভয় করে। এই পৃথিবীতে তিথি ব্যানার্জি কাউকে ভয় পায়, এটা কি মানতে পারা যায়? তাই বলো? তুমি এমন ভাবে তাকিয়েছিলে না, আমি ভাবলাম তুমি আমাকে ভস্ম করে দেবে। শিওর নিতা, অ্যাকচুয়ালি আমিও ঠিক বুঝতে পারছি না যে এই মেয়েটা কোন ধাতুতে করা। আমি কোন ধাতুতে গড়া সেটা জানার দরকার নেই। এই মেয়েটা কোন ধাতুতে গড়া আপনি সেটা ভাবেন। আমি বরং গরম গরম কফি নিয়ে আসি। এক্সকিউজ মি তিথি, আমি কিন্তু কফিতে জানি চিনি খান না, স্টেট ব্ল্যাক, আমি সব জানি। কালো কফি এক্স্যাক্টলি এক্ষুনি নিয়ে আসছি। কে ফোন করলো তোমার? তিথি না? হ্যাঁ, আবার কে? কি বললো? কি বললো? আরে বললো একটা মেয়ে না ভীষণ বিপদে আছে, ভীষণ বিপদে, আপনি এক্ষুনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম হ্যালো, কি বিপদে পড়েছে, কি বিপদ হয়েছে দিদি? বললো আপনি আপনি আগে আসুনই না, এই মেয়েটা কাউকে মিস করছে। ও তোমাকে এই কথা বললো? ইয়েস। মহা ফক্কর মেয়ে তো। আরে তারপর আমি জিজ্ঞাসা করলাম কে মিস করছে আমাকে। বললো অলংকার দা, সৌনিতা দি ছাড়া আপনাকে আর কে মিস করতে পারে? আপনার কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে? কি 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 বিপদে পড়ে গেছিলাম বলো তো। হ্যাঁ, সত্যি কি অন্য কোনো মেয়ে আছে? সৌনিতা তুমি কি পাগল নাকি?